পরিশ্রমের নেশায় পড়ুন, সফলতা নিজেই ধরা দেবে। কিন্তু বলুন তো, আপনি কি সত্যিই নিজের জীবন বদলাতে প্রস্তুত, নাকি শুধু ভালো কথা শুনে কিছু সময়ের জন্য আবেগে ভেসে থাকতে চান? আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন, আমার স্বপ্নগুলো কেন এখনো স্বপ্নই রয়ে গেছে? কেন আমি এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে থেকে শুধু অন্যের সাফল্য দেখি? আপনার ভিতরে কি সত্যিই আগুন আছে, নাকি আছে শুধু অজুহাত? আজকের এই কথাগুলো আপনার জন্য, যদি আপনি সত্যিই নিজের ভাগ্য নিজে লিখতে চান। কারণ সফলতা কারো দয়া নয়, এটা কঠোর পরিশ্রমের কাছে আত্মসমর্পণ করা মানুষের পুরস্কার। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সবাই পরিশ্রমকে ভালোবাসতে পারি না। আমরা ফল চাই, কিন্তু প্রক্রিয়াটাকে গ্রহণ করতে চাই না। আমরা চাই মানুষ আমাদের সম্মান করুক, কিন্তু সেই সম্মান পাওয়ার মতো মূল্য আমরা তৈরি করতে চাই না। আপনি যদি আজ নিজেকে প্রশ্ন করেন, আমি প্রতিদিন কত ঘন্টা সত্যিকারের চেষ্টা করি, কতবার আমি ব্যর্থ হওয়ার পরও আবার উঠে দাঁড়াই, তাহলে হয়তো বুঝতে পারবেন সফলতা আপনাকে এড়িয়ে যায়নি, আপনি নিজেই তাকে যথেষ্ট গুরুত্ব দেননি। সফলতা কখনো অলস মানুষের কপালে জোটে না, এটা সেই মানুষকে খুঁজে নেয় যে ঘাম ঝরাতে রাজি। আপনি কি জানেন, পৃথিবীর প্রতিটি সফল মানুষের একটি সাধারণ অভ্যাস আছে? তারা পরিশ্রমকে বোঝা মনে করেনি, তারা পরিশ্রমকে ভালোবেসেছে। যখন সবাই ঘুমিয়েছে, তারা তখনও কাজ করেছে। যখন সবাই হাল ছেড়ে দিয়েছে, তারা তখনও নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছে। আপনি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনাকে আরামকে বিদায় জানাতে হবে। কারণ আরাম আর অর্জন একসাথে থাকে না। আপনি হয় আরামে থাকবেন, নয়তো ইতিহাস গড়বেন। একটা কথা মনে রাখবেন, পরিশ্রম কখনো সঙ্গে সঙ্গে ফল দেয় না। অনেক সময় আপনি চেষ্টা করবেন, তবুও ফল পাবেন না। অনেক সময় মানুষ আপনাকে বলবে, তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু আপনি যদি থেমে যান, তাহলে সত্যিই কিছু হবে না। আর যদি দাঁতে দাঁত চেপে এগিয়ে যান, তাহলে একদিন তারাই বলবে, আমি জানতাম তুমি পারবে। আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সাথে নয়, আপনার নিজের সন্দেহের সাথে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি সত্যিকারের মন দিয়ে কাজ করেন, তখন ক্লান্তি থাকলেও ভেতরে একটা তৃপ্তি কাজ করে? সেটাই হলো পরিশ্রমের নেশা। এই নেশা মাদক নয়, এই নেশা আপনাকে ধ্বংস করে না, বরং আপনাকে তৈরি করে। আপনি যত বেশি নিজের কাজে ডুবে যাবেন, তত বেশি বুঝবেন সফলতা আসলে দূরে নয়, সে ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। কিন্তু সে শুধু তাদের কাছেই আসে যারা প্রতিদিন একটু একটু করে নিজেকে আগের দিনের চেয়ে ভালো করে। জীবনে বড় হতে চাইলে আপনাকে ছোট ছোট ত্যাগ স্বীকার করতে হবে। হয়তো বন্ধুদের আড্ডা কমাতে হবে, হয়তো অপ্রয়োজনীয় সময় নষ্ট করা বন্ধ করতে হবে, হয়তো মোবাইলের স্ক্রিন টাইম কমাতে হবে। আপনি যদি সত্যিই নিজের স্বপ্নকে ভালোবাসেন, তাহলে এসব কষ্ট আপনার কাছে মনে হবে না, বরং আপনি বুঝবেন আজকের এই কষ্টই আগামী দিনের গর্ব। কারণ ইতিহাস কখনো আরামে বসে থাকা মানুষের গল্প লেখে না, ইতিহাস লেখে তাদের যারা কষ্টকে সঙ্গী করেছে। আপনি যদি আজ থেকে ঠিক করেন, আমি প্রতিদিন অন্তত এক ধাপ এগোবো, তাহলে 1 বছর পর আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। আপনার পরিবর্তন এতটাই স্পষ্ট হবে যে মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু এই পরিবর্তন রাতারাতি আসবে না, এটা আসবে প্রতিদিনের ধারাবাহিক পরিশ্রম থেকে। আপনি যত বেশি ধারাবাহিক হবেন, সফলতা তত দ্রুত আপনার দিকে ধাবিত হবে। মনে রাখবেন, গতি নয়, ধারাবাহিকতাই মানুষকে শীর্ষে পৌঁছে দেয়। তাই আজ নিজেকে একটা প্রতিজ্ঞা করুন, আমি পরিশ্রমকে ভালোবাসব, আমি ব্যর্থতাকে ভয় পাব না, আমি অন্যের সমালোচনায় থামব না, আমি নিজের স্বপ্নের প্রতি সৎ থাকব। কারণ সফলতা কোনো লটারি নয়, এটা একটা অভ্যাস। আর সেই অভ্যাস শুরু হয় আজ, এই মুহূর্ত থেকে। আপনি যদি আজ শুরু করেন, তাহলে আগামীকাল আপনার হবে। আর যদি আজও দেরি করেন, তাহলে আগামীকালও একই থাকবে। সিদ্ধান্ত আপনার, ভবিষ্যৎও আপনার। আপনি কি জানেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে। আজ আপনি যদি সিদ্ধান্ত নেন যে আর অজুহাত নয়, আর দেরি নয়, আর ভয় নয়, তাহলেই আপনার নতুন জীবনের শুরু। অনেকেই ভাবে বড় কিছু করতে হলে বড় সুযোগ দরকার, বড় পরিচয় দরকার, বড় সহায়তা দরকার। কিন্তু সত্যিটা হলো, বড় হওয়ার জন্য বড় মানসিকতা দরকার। আপনি যদি নিজের ভেতরে বিশ্বাস জাগাতে পারেন যে আমি পারব, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। কারণ আত্মবিশ্বাস আর পরিশ্রম একসাথে থাকলে অসম্ভব শব্দটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আপনি কি কখনো ভেবেছেন, কেন কিছু মানুষ একই পরিস্থিতিতে থেকেও এগিয়ে যায়, আর কিছু মানুষ একই জায়গায় আটকে থাকে? পার্থক্যটা শুধু চিন্তায় নয়, কাজেও। যারা এগিয়ে যায়, তারা অপেক্ষা করে না সঠিক সময়ের জন্য, তারা সময়কে সঠিক বানিয়ে নেয়। তারা অভিযোগ করে না যে পরিবার আমাকে বুঝেনি, বন্ধুরা সাহায্য করেনি, সমাজ সুযোগ দেয়নি। তারা নিজের দায়িত্ব নিজে নেয়।
আপনি যদি নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শেখেন তাহলে অর্ধেক পথ আপনি পেরিয়ে গেছেন, কারণ তখন আর আপনি কাউকে দোষ দেবেন না, বরং নিজেকে উন্নত করার দিকে মন দেবেন। একটা সময় আসবে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মনে হবে এত চেষ্টা করেও কিচ্ছু হচ্ছে না। তখনই আসল পরীক্ষা। তখনই বোঝা যাবে আপনি সত্যি পরিশ্রমের নেশায় পড়েছেন কিনা, নাকি শুধু ফলের আশায় কাজ করছিলেন। যারা সত্যিকারের যোদ্ধা তারা ক্লান্ত হলেও থামে না। তারা জানে আজকের কষ্টটাই আগামী দিনের শক্তি। আপনি যদি ব্যর্থতার দিনগুলো সহ্য করতে পারেন তাহলে সফলতার দিনগুলো আপনাকে খুঁজে নেবে, কারণ ব্যর্থতা হলো সফলতার ট্রেনিং সেন্টার। এখানে যারা টিকে থাকে তারাই শেষ পর্যন্ত জেতে। অনেকেই আপনাকে নিয়ে হাসবে, বলবে এত কষ্ট করে কি হবে। তারা বলবে জীবন একটাই, উপভোগ করো। কিন্তু আপনি যদি শুধু উপভোগ করতেই চান তাহলে অর্জন আপনার জন্য নয়। অর্জন তাদের জন্য যারা সাময়িক আনন্দ ত্যাগ করে স্থায়ী সম্মানের জন্য কাজ করে। আপনি কি সাময়িক আনন্দের জন্য আপনার স্বপ্ন বিসর্জন দিতে চান, নাকি কয়েক বছর কঠোর পরিশ্রম করে বাকি জীবন গর্ব নিয়ে বাঁচতে চান? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, কারণ আপনার জীবনের গল্প অন্য কেউ লিখবে না, আপনাকেই লিখতে হবে। আপনি যখন নিয়মিত পরিশ্রম করবেন তখন একসময় আপনার ভেতরে পরিবর্তন আসবে। আপনি আর ছোট ছোট বিষয়ে ভেঙে পড়বেন না, আপনি আর মানুষের কথায় দিক হারাবেন না, কারণ আপনি জানবেন আপনার লক্ষ্য কোথায়। লক্ষ্য পরিষ্কার হলে পথ কঠিন হলেও মানুষ থামে না, বরং বাধা দেখলেই সে নতুন উপায় খুঁজে বের করে। আপনি যদি নিজের লক্ষ্য স্পষ্ট করেন তাহলে আপনার প্রতিটি দিন অর্থপূর্ণ হয়ে উঠবে, আর অর্থপূর্ণ দিনগুলোই গড়ে তোলে অর্থপূর্ণ জীবন। মনে রাখবেন, সফলতা মানে শুধু টাকা নয়, সফলতা মানে নিজের কাছে জিততে পারা। সফলতা মানে রাতের ঘুমের আগে নিজেকে বলতে পারা, আজ আমি আমার স্বপ্নের জন্য কিছু করেছি। আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগোন তাহলে একদিন দেখবেন আপনার ছোট ছোট পদক্ষেপগুলো মিলেই বড় এক সাফল্যের পাহাড় তৈরি করেছে। কিন্তু যদি প্রতিদিন শুধু ভাবেন কাল থেকে শুরু করব, তাহলে সেই কাল কখনোই আসবে না। সময় কারো জন্য থেমে থাকে না, তাই আপনাকেই সময়ের আগে দৌড়াতে হবে। আপনি কি জানেন পরিশ্রমের সবচেয়ে বড় শক্তি কি? এটা আপনাকে বদলে দেয়। আপনি যখন নিয়মিত চেষ্টা করেন তখন আপনার দক্ষতা বাড়ে, আপনার অভিজ্ঞতা বাড়ে, আপনার আত্মবিশ্বাস বাড়ে। একসময় আপনি বুঝতে পারেন আগে যেটা অসম্ভব মনে হতো এখন সেটা সহজ লাগছে। এই পরিবর্তন রাতারাতি হয় না, কিন্তু প্রতিদিনের ঘাম একদিন আপনার ভাগ্যকে বদলে দেয়। তাই আজকের কষ্টকে ছোট করে দেখবেন না, আজকের এই অদৃশ্য পরিশ্রমই একদিন দৃশ্যমান সাফল্যে রূপ নেবে। জীবনে এমন সময় আসবে যখন আপনি একা হয়ে যাবেন, আপনার পাশে কেউ থাকবে না, আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে। তখন যদি আপনার ভেতরে পরিশ্রমের নেশা থাকে তাহলে একাকিত্ব আপনাকে ভাঙতে পারবে না, বরং একাকিত্বই হবে আপনার শক্তি। কারণ তখন আপনি বুঝবেন নিজের ওপর ভরসা করা ছাড়া আর কোনো পথ নেই। আর যে মানুষ নিজের ওপর ভরসা করতে শেখে তাকে থামানো খুব কঠিন। আপনি যদি সত্যি চান মানুষ একদিন আপনাকে সম্মান করুক, তাহলে আজ থেকেই নিজের মান বাড়ান, নিজের কাজের মান বাড়ান, নিজের চিন্তার মান বাড়ান, নিজের আচরণের মান বাড়ান। মনে রাখবেন, মানুষ কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রভাবিত হয়। আপনি যত বেশি চুপচাপ পরিশ্রম করবেন আপনার ফল তত জোরে কথা বলবে। আর সেই দিন যখন আপনার সফলতা মানুষের চোখে পড়বে তখন আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না, আপনার জীবনই হবে আপনার প্রমাণ। তাই আজ আবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আমার স্বপ্নকে ভালোবাসি? যদি ভালোবাসেন তাহলে তাকে সময় দিন, তাকে শ্রম দিন, তাকে গুরুত্ব দিন। কারণ স্বপ্নকে অবহেলা করলে সে একসময় আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু আপনি যদি তাকে আঁকড়ে ধরেন তাহলে সে একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। পরিশ্রমের নেশায় পড়ুন, নিজের কাজের প্রেমে পড়ুন, নিজের উন্নতির প্রেমে পড়ুন। দেখবেন সফলতা আর দূরে থাকবে না, সে নিজেই আপনার দরজায় কড়া নাড়বে। আপনি কি কখনো নিজের অতীতের দিকে তাকিয়ে ভেবেছেন, যদি আমি তখন একটু বেশি চেষ্টা করতাম তাহলে হয়তো আজ আমার অবস্থান অন্যরকম হতো? এই আফসোসটাই প্রমাণ করে আপনার ভেতরে স্বপ্ন এখনও বেঁচে আছে। কিন্তু আফসোস দিয়ে ভবিষ্যৎ বদলানো যায় না, বদলাতে হলে আজ থেকেই কাজে নামতে হয়। আপনি যতদিন শুধু ভাববেন ততদিন আপনি একই জায়গায় থাকবেন। যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। কারণ ভাগ্য নিজে থেকে বদলায় না, তাকে বদলাতে হয় পরিশ্রমের হাত ধরে। অনেকেই বলে আমার কাছে সুযোগ নেই, কিন্তু প্রশ্ন হলো আপনি কি সত্যিই সুযোগ খুঁজেছেন, নাকি একবার ব্যর্থ হয়ে বসে পড়েছেন? পৃথিবীর ইতিহাসে যারা বড় হয়েছে তারা সহজ রাস্তা পায়নি, তারা কঠিন রাস্তা বেছে নিয়েছে। আপনি যদি সহজ পথ খুঁজতে থাকেন তাহলে মাঝারি জীবনই আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু যদি কঠিন পথ বেছে নেন তাহলে অসাধারণ জীবন আপনার জন্য অপেক্ষা করবে। সিদ্ধান্ত খুব সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন, আর এই কঠিন কাজটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আপনি কি লক্ষ্য করেছেন,
যখন আপনি কোনো কাজে ধারাবাহিক থাকেন তখন ধীরে ধীরে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। আগে যারা আপনাকে অবহেলা করত তারা একসময় আপনার কাজের প্রশংসা করে, কিন্তু সেই দিনটা আসে তখনই যখন আপনি মাঝপথে থামেন না। মাঝপথে থেমে যাওয়া মানুষ কখনো গন্তব্য দেখে না। আপনি যদি একবার শুরু করেন তাহলে শেষ পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞা করুন, কারণ অর্ধেক চেষ্টা অর্ধেক ফল দেয়, আর পূর্ণ চেষ্টা পূর্ণ ফল দেয়। জীবনে বড় কিছু করতে হলে আপনাকে নিজের সীমা ভাঙতে হবে। আপনি যতদিন নিজের আরামদায়ক সীমার ভেতরে থাকবেন ততদিন আপনার বৃদ্ধি থেমে থাকবে। আরাম মানে নিরাপত্তা, কিন্তু উন্নতি মানে ঝুঁকি। আপনি কি ঝুঁকি নিতে প্রস্তুত? আপনি কি ব্যর্থতার ভয়কে উপেক্ষা করে সামনে এগোতে প্রস্তুত? যদি প্রস্তুত হন তাহলে জেনে রাখুন আপনার ভেতরে একজন বিজয়ী লুকিয়ে আছে, শুধু তাকে জাগিয়ে তুলতে হবে। আর তাকে জাগাতে হলে প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আপনি যদি প্রতিদিন নিজের সাথে প্রতিযোগিতা করেন তাহলে একদিন আপনি অন্যদের থেকেও এগিয়ে যাবেন। গতকাল আপনি যেখানে ছিলেন আজ সেখান থেকে এক ধাপ এগোতে পারলেই যথেষ্ট। বড় লাফ দেওয়ার দরকার নেই, দরকার ধারাবাহিক অগ্রগতি। আপনি যদি 1 বছর ধরে প্রতিদিন একটু করে উন্নতি করেন তাহলে 1 বছর পর আপনার জীবন বদলে যাবে। কিন্তু যদি প্রতিদিন একই জায়গায় থাকেন তাহলে বছর শেষে দেখবেন সময় গেছে কিন্তু আপনি যাননি। মনে রাখবেন, মানুষ আপনার শুরু দেখে না, মানুষ আপনার ফল দেখে। তাই শুরুতে যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় হতাশ হবেন না। আপনি যখন চুপচাপ নিজের কাজে মন দেবেন তখন ফল একদিন নিজেই কথা বলবে। আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার সমাজ সবাই তখন আপনাকে অন্য চোখে দেখবে। কিন্তু সেই দিনের জন্য আজ আপনাকে নিঃশব্দে পরিশ্রম করতে হবে। কারণ বীজ মাটির নিচে অনেক দিন অদৃশ্য থাকে, তারপর একদিন গাছ হয়ে মাথা তুলে দাঁড়ায়। আপনি কি কখনো ভেবেছেন আপনার ভেতরে কত সম্ভাবনা লুকিয়ে আছে? হয়তো আপনি নিজেই জানেন না আপনি কতটা শক্তিশালী। অনেক সময় মানুষ নিজের ক্ষমতাকে ছোট করে দেখে, কিন্তু যখন কঠিন পরিস্থিতি আসে তখনই বোঝা যায় আসল শক্তি কতটা। তাই কষ্টকে ভয় পাবেন না। কষ্ট আপনার শত্রু নয়, কষ্ট আপনার শিক্ষক। সে আপনাকে শিখিয়ে দেয় কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে লড়তে হয়, কিভাবে জিততে হয়। একটা সময় আসবে যখন আপনি নিজের পুরনো সংস্করণকে চিনতেই পারবেন না। আপনি ভাববেন, আগে আমি এত দুর্বল ছিলাম কেন? আগে আমি এত ভয় পেতাম কেন? কারণ তখন আপনি পরিশ্রমের নেশায় পড়ে গেছেন। তখন আপনার কাছে আর অজুহাতের কোনো মূল্য থাকবে না। আপনি জানবেন কাজই একমাত্র রাস্তা। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন, আর যত বেশি শিখবেন তত বেশি এগোবেন। আপনি যদি চান আপনার সন্তান, আপনার পরিবার, আপনার প্রিয় মানুষ একদিন আপনাকে নিয়ে গর্ব করুক, তাহলে আজ থেকেই নিজেকে বদলান। কারণ সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আপনি যদি নিজের জীবনে শৃঙ্খলা আনতে পারেন, সময়কে মূল্য দিতে পারেন, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন, তাহলে সফলতা আপনার কাছে আসবেই। দেরি হতে পারে, কিন্তু ব্যর্থ হবে না। কারণ প্রকৃতি কখনো সৎ পরিশ্রমকে অবহেলা করে না। সবচেয়ে বড় কথা, নিজের স্বপ্নকে কখনো ছোট ভাববেন না। মানুষ আপনাকে নিরুৎসাহিত করতে পারে, কিন্তু আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখেন তাহলে একদিন তারা চুপ হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন, আমি পারব, আমি করব, আমি থামব না, তাহলে আপনার ভেতরের শক্তি জেগে উঠবে। মনে রাখবেন, সফলতা কোনো হঠাৎ পাওয়া উপহার নয়, এটা হলো দীর্ঘদিনের প্রস্তুতির ফল। আপনি আজ যত প্রস্তুতি নেবেন, আগামীকাল তত সুযোগ পাবেন। তাই আবার বলছি, পরিশ্রমের নেশায় পড়ুন। এমনভাবে কাজ করুন যেন কাজ ছাড়া আর কিছু ভালো না লাগে। নিজের উন্নতির পথে এতটাই মগ্ন হয়ে যান যে মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। যখন আপনার জীবনের গল্প অন্যদের সাহস যোগাবে, তখন বুঝবেন আপনি সত্যিই সফল। কারণ সত্যিকারের সফলতা শুধু নিজের জন্য নয়, অন্যদের পথ দেখানোর জন্য। আর সেই পথ শুরু হয় আজ, এই মুহূর্তে, আপনার একটি দৃঢ় সিদ্ধান্ত থেকে। এখনই সিদ্ধান্ত নিন, আপনি সাধারণ থাকবেন নাকি অসাধারণ হবেন। সিদ্ধান্ত আপনার, ভবিষ্যৎও আপনার। আপনি কি কখনো নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছেন, আমি কি সত্যিই আমার সর্বোচ্চটা দিচ্ছি, নাকি আমি নিজের সামর্থ্যের অর্ধেক নিয়েই সন্তুষ্ট হয়ে আছি? মনে রাখবেন, মাঝারি চেষ্টা কখনো অসাধারণ ফল দেয় না। আপনি যদি জীবনে অসাধারণ কিছু চান তাহলে আপনাকে অসাধারণ পরিশ্রম করতে হবে। পৃথিবী কাউকে বিনামূল্যে কিছু দেয় না। এখানে প্রতিটি অর্জনের পেছনে থাকে অগণিত রাতের ঘুমহীন পরিশ্রম, অগণিত ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতা, আর অগণিত সমালোচনার মাঝেও নিজেকে ধরে রাখার শক্তি। আপনি যদি এই মূল্য দিতে প্রস্তুত থাকেন তাহলে সফলতা আপনার জন্য অপেক্ষা করছে।
অনেক সময় আপনি দেখবেন আপনার চারপাশের মানুষ দ্রুত ফল পাচ্ছে আর আপনি এখনও সংগ্রাম করছেন। তখন আপনার মনে হিংসা, হতাশা, সন্দেহ আসতে পারে। কিন্তু আপনি কি জানেন, প্রত্যেকের যাত্রা আলাদা। কেউ দ্রুত শুরু করে পরে থেমে যায়, কেউ ধীরে শুরু করে কিন্তু অনেক দূর যায়। আপনি যদি ধীরে কিন্তু ধারাবাহিকভাবে এগোতে পারেন, তাহলে আপনার ভীতি হবে শক্ত, আর শক্ত ভীতির ওপর দাঁড়ানো সফলতা সহজে ভেঙে পড়ে না। তাই অন্যের গতির সাথে নিজের তুলনা করবেন না, নিজের গতিকে প্রতিদিন একটু একটু করে বাড়ান। আপনি যখন পরিশ্রমকে অভ্যাস বানিয়ে ফেলবেন, তখন আর কাউকে আপনাকে ধাক্কা দিতে হবে না, আপনি নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে উঠবেন। তখন কাজ আপনার কাছে বোঝা লাগবে না, বরং আনন্দ লাগবে। আপনি বুঝবেন প্রতিটি ছোট উন্নতি বড় পরিবর্তনের অংশ। আজ হয়তো আপনি সামান্য শিখলেন, সামান্য এগোলেন, কিন্তু এই সামান্যগুলোই একদিন বিশাল পার্থক্য তৈরি করবে। জীবন কখনো একদিনে বদলায় না, জীবন বদলায় প্রতিদিনের ছোট সিদ্ধান্তে। আপনি কি জানেন সফল মানুষদের সবচেয়ে বড় গুণ কি? তারা থামে না, তারা ব্যর্থ হলে শেখে, সমালোচিত হলে শক্ত হয়, একা হলে গভীর হয়। তারা জানে জীবন কারো জন্য সহজ নয়, তাই তারা সহজ জীবনের স্বপ্ন দেখে না, তারা শক্ত জীবনের জন্য নিজেকে তৈরি করে। আপনি যদি শক্ত হতে চান, তাহলে আপনাকে কষ্টের সাথে বন্ধুত্ব করতে হবে, কারণ কষ্টই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আরাম কখনো নিতে পারে না। একটা সময় আসবে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, হয়তো মনে হবে আর পারছি না। ঠিক সেই মুহূর্তেই আপনার ভেতরের আসল শক্তি পরীক্ষা হবে। আপনি কি তখনও এগিয়ে যাবেন নাকি থেমে যাবেন? যদি আপনি এক কদমও এগোতে পারেন, তাহলে আপনি জিতছেন, কারণ জয় মানে সবসময় প্রথম হওয়া নয়, জয় মানে হাল না ছাড়া। আপনি যদি পড়ে গিয়ে আবার উঠতে পারেন, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা আপনার চূড়ান্ত গন্তব্য নয়। আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। ছোট কাজকে অবহেলা করবেন না, বড় স্বপ্ন দেখুন, কিন্তু ছোট কাজ দিয়ে শুরু করুন। প্রতিদিন নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন, নিজের সীমা একটু একটু করে প্রসারিত করুন। আপনি যত শিখবেন তত বাড়বেন, আর যত বাড়বেন তত সুযোগ আপনার সামনে আসবে। সুযোগের অপেক্ষা করবেন না, নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সুযোগ আপনাকে খুঁজে নেয়। আপনি যদি সত্যিই চান আপনার নাম একদিন সম্মানের সাথে উচ্চারিত হোক, তাহলে আজ থেকেই নিজের সাথে প্রতিশ্রুতি করুন, আমি থামব না। আমি ক্লান্ত হব কিন্তু থামব না। আমি ব্যর্থ হব কিন্তু হাল ছাড়ব না। আমি একা হব কিন্তু নিজের স্বপ্ন ছাড়ব না। কারণ আমার জীবন আমার দায়িত্ব, আমার ভবিষ্যৎ আমার হাতে। আমি যদি নিজেকে বদলাই, তাহলে আমার পরিস্থিতিও বদলাবে। এখন শেষের কথাটা খুব মন দিয়ে শুনুন। আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি পেছনে ফিরে তাকাবেন। তখন হয়তো আপনি গর্ব নিয়ে বলবেন, আমি লড়েছিলাম, আমি থামিনি, আমি চেষ্টা করেছিলাম। অথবা হয়তো আফসোস করে বলবেন, আমি পারতাম কিন্তু চেষ্টা করিনি। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই নির্ধারণ করবে ভবিষ্যতের সেই অনুভূতি। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি আফসোসের গল্প লিখবেন না আপনি জয়ের গল্প লিখবেন। পরিশ্রমের নেশায় পড়ুন, নিজের কাজে ডুবে যান, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন। দেখবেন একদিন সফলতা নিজেই আপনার সামনে দাঁড়িয়ে বলবে, তুমি আমাকে পাওয়ার যোগ্য ছিলে, তাই আমি এসেছি। আপনার সময় এখনই, আপনার মুহূর্ত এখনই, আপনার শুরু আজই।